হাই, হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পারফেকশন ইউটিউব চ্যানেল। তো প্রিভিয়াস ক্লাসে আমরা ডিটারমিনেন্ট থ্রির দীর্ঘর 1 পর্যন্ত পড়েছিলাম। তো আজ আমরা শুরু করব দীর্ঘর 2 থেকে। দীর্ঘর 2 আমাদের আছে 2x minus y equal to 4, 2x minus y equal to 4, এটা একটা সমীকরণ আছে। x minus 2y, x minus 2y plus 1 equal to 0, এটা একটা সমীকরণ আছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, x minus 2y এটা ইকুয়াল টু -1, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। এক ও 2 নম্বর সমীকরণ দুটিকে, 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ দুটিকে ক্র্যামারের নিয়মে সমাধান করে পাই ক্র্যামারের নিয়মে সমাধান করে পাই x ইকুয়াল টু ডেল্টা 1 বাই ডেল্টা, y ইকুয়াল টু ডেল্টা 2 বাই ডেল্টা, যেখানে ডেল্টা ইকুয়াল টু আমাদের কি, এই দুটো সমীকরণে x আর y এর সহগ নিয়ে আমাদের যেটা হবে সেটা আমাদের ডেল্টা। তাহলে এখানে ডেল্টা হয়ে যাবে 2 minus 1 1 minus 2, এটা ইকুয়াল টু, এটার মান আমাদের করতে হবে। এখানে 2 গুণে 4 -4, আর এখানে -1 মানে এটা +1 হয়ে যাবে, মানে এটা -3। ডেল্টা ইকুয়াল টু এটা হলো ডেল্টা 1 কি হবে, ডেল্টা 1 ইকুয়াল টু, আমরা এই প্রথম কলাম 2 আর 1 এর জায়গায় আমরা 4 -1 এটা লিখব, 4 -1, এটা -1 -2 ইকুয়াল টু, এটা 4 দুগুণে 8 মানে -8, এখানে -1 গুণ করলে 1, তারপর এটা -1 ইকুয়াল টু -9, আর ডেল্টা 2 হয়ে যাবে আমাদের ডেল্টা 2 ইকুয়াল টু আমাদের প্রথম কলামটা যা আছে তাই 2 1, আর সেকেন্ড কলামটা আমাদের হয়ে যাবে 4 -1, এটা 4 এটা -1 ইকুয়াল টু, এটা 2 একে 2 মানে -2, এটা 4 একে 4 মানে -4 ইকুয়াল টু, এটা -6। therefore x ইকুয়াল টু আমাদের কোথায় গেল, ডেল্টা 1 বাই ডেল্টা 1 এর মান কত আমাদের -9, তাহলে -9 বাই ডেল্টা মানে -3 ইকুয়াল টু 3, আর y ইকুয়াল টু ডেল্টা 2 বাই ডেল্টা মানে এটা -6 বাই -3 ইকুয়াল টু 2। therefore নির্ণয় সমাধান, সুতরাং নির্ণয় সমাধান x ইকুয়াল টু 3, y ইকুয়াল টু 2। নেক্সট আমরা করব 3-এরটা। 3 আমাদের আছে x plus y minus z equal to -3, x plus y minus z equal to -3, 2x plus 3y plus z, 2x plus 3y plus z এটা equal to 2। नेक्स्ट আমাদের 8y plus 3z equal to 1, 8y
প্লাস 3z ইকুয়াল টু 1। এই তিনটে সমীকরণকে আমাদের ক্যামারের নিয়মে সমাধান করতে হবে। তাহলে এখানে প্রদত্ত সমীকরণগুলিকে ক্যামারের নিয়মে সমাধান করে পাই। ক্যামারের নিয়মে সমাধান করলে x ইকুয়াল টু আমাদের হবে ডেল্টা 1/, x ইকুয়াল টু ডেল্টা 1/, ডেল্টা y ইকুয়াল টু ডেল্টা 2/, ডেল্টা z ইকুয়াল টু ডেল্টা 3/, ডেল্টা। যেখানে ডেল্টা ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ আমাদের কি হবে, এখানে x y z এর সহগগুলো নিয়ে যে ডিটারমিনেন্টটা হবে সেটা। তাহলে এখানে প্রথম সাইডটা আমাদের হয়ে যাবে 1 1 -1, সেকেন্ড সাইডটা 2 3 1, আর থার্ড সাইডটা এখানে দেখো x নেই মানে এটা 0 হবে, 0 8 3। এটার মান বের করলে আমরা কি পাচ্ছি দেখো, এটা ইকুয়াল টু, এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করে দিই এটা 1 ইনটু 3 3 কে 9 9 মাইনাস 8 মাইনাস 1 ইনটু এটার সাথে এটা গুণ 6 মাইনাস এটার সাথে গুণ করলে 0 মাইনাস 1 ইনটু এটার সাথে গুণ করলে 16 মাইনাস এটার সাথে গুণ করলে 0 ইকুয়াল টু এটা 1, এটা মাইনাস 6, এটা মাইনাস 16। তাহলে এটা 16 22 22, এটা মাইনাস 21। তাহলে ডেল্টা ইকুয়াল টু মাইনাস 21। এটা তো ডেল্টা 1 আমাদের কি হবে, ডেল্টা 1 ইকুয়াল টু আমাদের প্রথম কলামটা আমাদের কি হবে, প্রথম কলামটা আমাদের মাইনাস 3 2 1 মাইনাস 3 2 1, এটা সেকেন্ড কলামটা আমাদের আনচেঞ্জ 1 3 8, আর থার্ড কলামটা আমাদের আনচেঞ্জ মাইনাস 1 1 3। তো এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি তাহলে এটা মাইনাস 3, এটা ইনটু এটার সাথে এটা গুণ মানে 9 মাইনাস 8 মাইনাস 1 ইনটু এটার সাথে এটা গুণ এই বরাবর করলাম, এই বরাবর সারি বাদ মানে এটার সাথে এটা গুণ 6 মাইনাস এটার সাথে এটা গুণ করলে 1 মাইনাস 1 ইনটু এটার সাথে এটা গুণ করলে 16 মাইনাস এটার সাথে এটা গুণ করলে 3। তাহলে টোটালটা আমাদের কি আসছে, ইকুয়াল টু এটা আমাদের 1, এটা মাইনাস 3 এটা 5 মানে মাইনাস 5, আর এটা আমাদের 13 মানে মাইনাস 13 ইকুয়াল টু মাইনাস 21। তাহলে ডেল্টা 1 ইকুয়াল টু আমরা মাইনাস 21 এটা পেয়ে গেলাম। ডেল্টা 2 ইকুয়াল টু আমাদের কি, ডেল্টা 2 ইকুয়াল টু প্রথম কলামটা আমাদের আনচেঞ্জ 1 2 0, সেকেন্ড কলামটা আমাদের হবে মাইনাস 3 2 1, থার্ড কলামটা মাইনাস 1 1 3। এটা ইকুয়াল টু এটা 1 ইনটু এটার সাথে এটা গুণ করলে 6 মাইনাস এটা 1 প্লাস 3 ইনটু এটার সাথে এটা গুণ মানে 6 মাইনাস এটার সাথে এটা গুণ মানে 0 মাইনাস 1 ইনটু এটার সাথে এটা গুণ মানে 2 2 মাইনাস 0 ইকুয়াল এটা 5, এটা 18, এটা মাইনাস 2 ইকুয়াল টু 21। ডেল্টা 2 ইকুয়াল টু 21 এটা পেলাম। ডেল্টা 3 ইকুয়াল টু কি হবে, ডেল্টা 3 ইকুয়াল টু আমাদের প্রথম কলামটা সেকেন্ড কলামটা আনচেঞ্জ থাকবে 1 2 0 1 3 8, আর থার্ড কলামটা আমাদের কি হবে, থার্ড কলামটা হয়ে যাবে মাইনাস 3 2 1 মাইনাস 3 2 1 ইকুয়াল টু 1 ইনটু এটার সাথে এটা গুণ করলে 3 মাইনাস 16 মাইনাস 1 ইনটু এটার সাথে এটা গুণ করলে 2 মাইনাস 0।
মাইনাস 3 ইন্টু এটা সাথে গুলো 16 মাইনাস এটা 0 ইকুয়াল টু এটা মাইনাস 13 এটা মাইনাস 2 এটা মাইনাস 48 ইকুয়াল টু এটা মাইনাস 63 ডেল্টা 3 ইকুয়াল টু মাইনাস 63 এটা পেয়ে গেলাম। সুতরাং সুতরাং x ইকুয়াল টু আমাদের কত ডেল্টা 1 বাই ডেল্টা 1 আমাদের কি ছিল -21, তাহলে -21 বাই -21 ইকুয়াল টু 1, y ইকুয়াল টু ডেল্টা 2 বাই ডেল্টা মানে এটা মাইনাস ডেল্টা 2 আমাদের ছিল 21 মানে 21 বাই -21 ইকুয়াল টু -1, আর z ইকুয়াল টু আমাদের ছিল ডেল্টা 3 বাই ডেল্টা মানে -63 বাই -21 ইকুয়াল টু 3। এটা হলো, তাহলে আমরা x ইকুয়াল টু পেয়ে গেলাম 1, y ইকুয়াল টু -1, z ইকুয়াল টু 3। এরপর নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 1, y ইকুয়াল টু -1, z ইকুয়াল টু 3, এটা কি রে আহাত কি ব্যাপারে দেখলে হবে। নেক্সট আমরা করব সাতেরটা খুবই ভালো অঙ্ক, ভালো করে করবে, বাকিগুলো তোমরা করে নেবে। সাতেরটা আমি করিয়ে দিচ্ছি। 7 আমাদের আছে x plus y plus z equal to 1, y plus z equal to 1, এই একটা সমীকরণ আছে। ax plus by plus cz, ax plus by plus cz equal to আমাদের কি আছে, আর bcx plus cay plus abz equal to k square, এই তিনটে সমীকরণ আছে। এই তিনটে সমীকরণকে আমাদের ক্যামারের নিয়মে সমাধান করতে হবে। এখানে আমাদের কি দেওয়া আছে, abc পরস্পর অসমান দেওয়া আছে। তো এই তিনটে সমীকরণকে ক্যামারের নিয়মে সমাধান করলে আমরা পাবো x ইকুয়াল টু ডেল্টা 1 বাই ডেল্টা, y ইকুয়াল টু ডেল্টা 2 বাই ডেল্টা, z ইকুয়াল টু ডেল্টা 3 বাই ডেল্টা। যেখানে আমাদের যেখানে ডেল্টা ইকুয়াল টু এটা 1 1 1, এখানে a b c, এটা bc, এটা ca, এটা ab ইকুয়াল টু এটার মানটা আমরা অপারেশন করে বের করব। তাহলে এখানে তোমরা দেখো প্রথম সারি কি, প্রত্যেকটা এলিমেন্ট কি আমাদের 1, তাহলে আমরা এই অপারেশনটা করব। c2 ড্যাশ ইকুয়াল টু c2 মাইনাস c1, c3 ড্যাশ ইকুয়াল টু c3 মাইনাস c1। তাহলে আমাদের প্রথম কলামটা আমাদের আনচেঞ্জ, এটা 1, এটা a, এটা bc, এটা 0, এটা b মাইনাস a, এটা ca মাইনাস bc, এটা 0, এটা c মাইনাস a, এটা ab মাইনাস bc। ইকুয়াল টু এটা যদি আমরা প্রথম সারির সাপেক্ষে এক্সপ্যান্ড করে দিই তাহলে এটা আমাদের হয়ে যাবে ডিটারমিনেন্ট অফ b মাইনাস a c মাইনাস a, এখান থেকে আমাদের c কমন যাবে, মাইনাস c কমন নিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে আমাদের করি এটা ca মাইনাস bc, এটা ab মাইনাস bc, এটা ইকুয়াল টু
এখানে আমরা প্রথম সারির সাপেক্ষে এক্সপ্যান্ড করেছি। ইকুয়াল এটা b মাইনাস a, এটা c মাইনাস a, এখান থেকে আমরা মাইনাস c কমন নেব, আর এটা b মাইনাস a, আর এখান থেকে আমরা মাইনাস b কমন নেব, আর এটা c মাইনাস a। ইকুয়াল টু আমাদের কি হবে, ইকুয়াল টু এখান থেকে b মাইনাস a, মানে প্রথম কলাম থেকে b মাইনাস a আর সেকেন্ড কলাম থেকে c মাইনাস a, এটা কমন নেব। এটা b মাইনাস a ইনটু এটা c মাইনাস a, এটা ইনটু ডিটারমিনেন্ট অফ এটা 1, এটা 1, এটা আমাদের মাইনাস c, এটা মাইনাস b, ইকুয়াল টু এটা b মাইনাস a c মাইনাস a, এটা ইনটু এটার সাথে গুণ করলে মাইনাস b, আর এটার সাথে গুণ করলে মাইনাস c, তাহলে মাঝখানে একটা মাইনাস হলে এটা প্লাস c। তাহলে এটাকে যদি আমরা সাজিয়ে নিই, এটা b মাইনাস a আছে, এটাকে আমরা a মাইনাস b করছি, এটা a মাইনাস b করলাম, আর এটা c মাইনাস b আছে, এটাকে b মাইনাস c করলাম। তাহলে এখানে একটা মাইনাস এখানে একটা মাইনাস হলে কি আমাদের গুণ করলে প্লাস হয়ে যাবে, আর এখানে c মাইনাস a যা ছিল তাই রাখলাম। তাহলে আমাদের ডেল্টা ইকুয়াল টু হয়ে গেল a মাইনাস b, b মাইনাস c, c মাইনাস a। এবার ডেল্টা 1 আমাদের কি হবে, ডেল্টা 1 ইকুয়াল টু আমাদের প্রথম কলামটা শুধু আনচেঞ্জ হবে, মানে প্রথম কলামটা আনচেঞ্জ না, প্রথম কলামটা আমাদের চেঞ্জ হবে শুধু, বাকি কলামগুলো আনচেঞ্জ। তাহলে প্রথম কলামটা এখানে হবে 1k স্কোয়ার, সেকেন্ড কলামটা আনচেঞ্জ, আর থার্ড কলামটা আমাদের আনচেঞ্জ। তাহলে এখানে দেখো এখানে তোমার প্রথম সারির প্রত্যেকটা এলিমেন্ট কি আমাদের 1। তাহলে আমরা এই অপারেশন করব, c2 ড্যাশ ইকুয়াল টু c2 মাইনাস c1, c3 ড্যাশ ইকুয়াল টু c3 মাইনাস c1। তাহলে প্রথম কলামটা আমাদের আনচেঞ্জ, এটা 1k স্কোয়ার। নেক্সট আমাদের c2 ড্যাশ ইকুয়াল টু c2 মাইনাস c1 করলে এটা 0, এটা b মাইনাস k, এটা ca মাইনাস k স্কোয়ার, ca মাইনাস k স্কোয়ার। নেক্সট আমাদের এটা 0, এটা মানে সেটা আমরা এখানে এই অপারেশনটা করছি, a মাইনাস b k স্কয়ার। এখানে c2 ড্যাশ c1 ড্যাশ ইকুয়াল টু, আমরা এটা করছি c1 ড্যাশ ইকুয়াল টু c1 মাইনাস c2, এটা করলে সুবিধা হবে, আর c3 ড্যাশ ইকুয়াল টু c3 মাইনাস c2। তাহলে আমাদের এখানে প্রথম কলামটা আমাদের হবে এটা মাইনাস এটা করলে এটা 0, এটা মাইনাস এটা করলে এটা k মাইনাস b, এটা মাইনাস এটা করলে k স্কয়ার মাইনাস ca। নেক্সট সেকেন্ড কলামটা আনচেঞ্জ 1b ca, এটা আমাদের হবে 0, এটা মাইনাস এটা করলে c মাইনাস b, এটা মাইনাস এটা করলে ab মাইনাস ca। এটা হলো। এবার যদি আমরা প্রথম সারির সাপেক্ষে এটাকে এক্সপ্যান্ড করে দিই, তাহলে আমরা কি পাবো, এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস, তাহলে এটা পজিশন যেহেতু মাইনাস, তাহলে মাইনাস ডিটারমিনেন্ট অফ এটা হবে, মানে k মাইনাস b k স্কয়ার মাইনাস ca c মাইনাস b ab মাইনাস ca ইকুয়াল টু মাইনাস এটা k মাইনাস b k স্কয়ার মাইনাস ca, এটা এখানে আমরা মাইনাস কমন নিচ্ছি, তাহলে মাইনাস এটা b মাইনাস c, এটা হলো, আর এখান থেকে আমরা a কমন নিচ্ছি, এটা b মাইনাস c। এবার দেখো সেকেন্ড কলাম থেকে আমরা b মাইনাস c কমন নেব, তবে ডেল্টা ইকুয়াল টু ছিল a মাইনাস b, b মাইনাস c, c মাইনাস a।
আর ডেল্টা 1 কি হচ্ছে দেখব। তাহলে ইকুয়াল টু এটা আমরা সেকেন্ড কলাম থেকে b মাইনাস c কমন নেব, তাহলে এটা b মাইনাস c, সামনে একটা মাইনাস আছে, ডিটারমিনেন্ট অফ k মাইনাস b, এটা মাইনাস 1, এটা k স্কয়ার মাইনাস ca, এটা a ইকুয়াল টু মাইনাস b মাইনাস c, এটা এক্সপ্যান্ড করলে এটা হবে ak মাইনাস ab, আর এটা এখানে মাইনাস আর মাঝখানে একটা মাইনাস আর প্লাস হয়ে যাবে, মানে এটা k স্কয়ার প্লাস k স্কয়ার মাইনাস ca ইকুয়াল টু মাইনাস b মাইনাস c, এটা ইনটু এটা আমরা সাজাবো, তাহলে এখান থেকে k কমন নিলে এটা হবে a প্লাস k, এখান থেকে মাইনাস এখান থেকে মাইনাস আমরা a কমন নেব, তাহলে এটা হবে আমাদের, এটা হয়ে গেল আমাদের b প্লাস c, মাইনাস a কমন এটা b প্লাস c ইকুয়াল টু এই মাইনাসটা আমরা এটার সাথে গুণ করে দেবো, তো এটা b মাইনাস c, মাইনাসটা এখানে গুণ করলে আমাদের কি হবে, এটা আগে আসবে, তাহলে a ইনটু b প্লাস c মাইনাস k ইনটু a প্লাস k, এটা হলো আমাদের ডেল্টা 1। এটা ডেল্টা 1 ইকুয়াল টু পেলাম এটা b মাইনাস c, আর এখানে a ইনটু b প্লাস c মাইনাস k ইনটু a প্লাস k, এটা আমরা পেলাম ডেল্টা 1। এবার ডেল্টা 2 ইকুয়াল টু হবে আমাদের ডেল্টা 2 ইকুয়াল টু, এখানে প্রথম সাইডটা আমাদের প্রথম কলামটা আমাদের কি হবে 1 a b c, এটাই হবে। সেকেন্ড কলামটা আমাদের আনচেঞ্জ, সেকেন্ড কলামটা আমাদের চেঞ্জ, সেকেন্ড কলামটা আমাদের কি হবে 1 k স্কয়ার, থার্ড কলামটা আনচেঞ্জ 1 c a b। তাহলে এখানে যদি আমরা এই অপারেশনটা করি, c2 dash equal to c2 minus c1 আর c3 dash equal to c3 minus c1, এটা অ্যাপ্লাই করলে আমাদের প্রথম কলামটা আনচেঞ্জ, মানে এটা হবে 1 a b c। সেকেন্ড কলামটা আমাদের কি হবে, এটা মাইনাস এটা করলে এটা 0, এটা মাইনাস এটা করলে k মাইনাস a, এটা মাইনাস এটা করলে k স্কয়ার মাইনাস bc। নেক্সট c3 dash equal to c3 minus c1, এটা মাইনাস এটা করলে 0, এটা মাইনাস এটা করলে c মাইনাস a, এটা মাইনাস এটা করলে ab মাইনাস bc ইকুয়াল টু, এটাকে যদি আমরা প্রথম সারির সাপেক্ষে এক্সপ্যান্ড করে দিই তাহলে আমরা কি পাবো, এখানে ইকুয়াল টু এটা ডিটারমিনেন্ট অফ k মাইনাস a, এই বরাবর কলাম এই বরাবর সারিবাদ k মাইনাস a c মাইনাস a k স্কয়ার মাইনাস bc ab মাইনাস bc ইকুয়াল টু k মাইনাস a k স্কয়ার মাইনাস bc, এটা c মাইনাস a, এখান থেকে আমরা মাইনাস b কমন নেব, তাহলে মাইনাস b, এটা c মাইনাস a। এবারে এই সেকেন্ড কলাম থেকে আমরা c মাইনাস a এটা কমন নেব, তাহলে ইকুয়াল টু c মাইনাস a, এটা ইনটু ডিটারমিনেন্ট অফ k মাইনাস a 1 k স্কয়ার মাইনাস bc, এটা মাইনাস b ইকুয়াল টু c মাইনাস a, এটা ইনটু এটার সাথে গুণ করলে মাইনাস bk প্লাস ab, আর এটা গুণ করলে মাইনাস k স্কয়ার প্লাস bc ইকুয়াল টু c মাইনাস a, এটা আমরা এক জায়গায় করছি, মানে এটা
এখান থেকে বি কমন নিলে এটা হবে বি ইন্টু এ প্লাস সি, এখান থেকে মাইনাস কে কমন নিলে এটা হবে বি প্লাস কে। এটা হলো আমাদের ডেল্টা টু। ডেল্টা টু ইকুয়াল টু সি মাইনাস এ এটা ইন্টু বি ইন্টু এ প্লাস সি মাইনাস কে ইন্টু বি প্লাস কে। এটা হলো আমাদের ডেল্টা টু। নেক্সট ডেল্টা থ্রি। ডেল্টা থ্রি আমাদের কি হবে? ডেল্টা থ্রি ইকুয়াল টু প্রথম কলামটা আনচেঞ্জ, সেকেন্ড কলামটা আমাদের আনচেঞ্জ, সেকেন্ড কলামটা আমাদের 1 বি সি এ, আর থার্ড কলামটা আমাদের কি হবে? থার্ড কলামটা 1 কে কে স্কোয়ার। এখানে আমরা এই অপারেশনটা করব C2 ড্যাশ ইকুয়াল টু C2 মাইনাস C1, C3 ড্যাশ ইকুয়াল টু C3 মাইনাস C1, এটাই করব। তাহলে এখানে আমাদের কি প্রথম কলামটা আনচেঞ্জ 1 এ বি সি এটা হবে, সেকেন্ড কলামটা আমাদের কি হবে? এটা মাইনাস এটা করলে 0, এটা মাইনাস এটা করলে বি মাইনাস এ, এটা মাইনাস এটা করলে সি এ মাইনাস বিসি, এটা মাইনাস এটা করলে 0, এটা মাইনাস এটা করলে কে মাইনাস এ, এটা মাইনাস এটা করলে কে স্কোয়ার মাইনাস বিসি। এবারে প্রথম সারির সাপেক্ষে এক্সপেন্ড করে দিলে, এক্সপেন্ড করলে আমরা কি পাচ্ছি? এটা ডিটারমিনেন্ট অফ বি মাইনাস এ কে মাইনাস এ, এখান থেকে এটা সি এ মাইনাস বিসি করছি, আর এটা কে স্কোয়ার মাইনাস বিসি ইকুয়াল টু বি মাইনাস এ কে মাইনাস এ, এখান থেকে আমরা মাইনাস সি কমন নেব, তাহলে মাইনাস সি ইন্টু বি মাইনাস এ, আর এটা কে স্কোয়ার মাইনাস বিসি। এটা হলো এখান থেকে বি মাইনাস এ কমন যাবে, তাহলে বি মাইনাস এ কমন নাও। তাহলে বি মাইনাস এ যদি কমন নিই তাহলে আমাদের কি করে থাকবে? এখানে 1, এখানে মাইনাস সি, এখানে কে মাইনাস এ, এখানে কে স্কোয়ার মাইনাস বিসি, 1 মাইনাস সি কে মাইনাস এ কে স্কোয়ার মাইনাস বিসি, এটা ইকুয়াল টু বি মাইনাস এ এটা ইন্টু এটার সাথে এটা গুণ মানে কে স্কোয়ার মাইনাস বিসি, এটার সাথে গুণ করলে সি ইন্টু কে মাইনাস এ, মাঝখানে মাইনাস সি ইন্টু কে মাইনাস এ, মাঝখানে আরেকটা মাইনাস মানে কে মাইনাসটা প্লাস হয়ে যাবে, মানে এটা প্লাস কে সি মাইনাস এসি, এটা হবে ইকুয়াল টু এটা এ মাইনাস বি আছে, এটাকে সরি বি মাইনাস এ আছে, এটাকে এ মাইনাস বি করলাম, তাহলে সামনে একটা মাইনাস, এই মাইনাসটা আমরা এখানে ভেতরে গুণ করে দিচ্ছি, এটা কি হবে? বিসি প্লাস এসি মাইনাস কে স্কোয়ার মাইনাস কেসি ইকুয়াল টু এ মাইনাস বি, এটা এখান থেকে সি কমন যাবে, এটা এ প্লাস বি মাইনাস কে ইন্টু কে প্লাস সি, এটা হলো আমাদের ডেল্টা থ্রি। therefore x ইকুয়াল টু আমাদের কি হবে? therefore x ইকুয়াল টু, সুতরাং x ইকুয়াল টু আমাদের ডেল্টা 1 বাই ডেল্টা, মানে এটা হবে বি মাইনাস সি ইন্টু এ ইন্টু বি প্লাস সি মাইনাস কে ইন্টু এ প্লাস কে, এটা বাই এ মাইনাস বি মাইনাস সি মাইনাস এ মাইনাস বি, এখানে বি মাইনাস সি ক্যান্সেল, তাহলে এটা হবে এ ইন্টু বি প্লাস সি মাইনাস কে ইন্টু এ প্লাস কে বাই এটা এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ, এটা হলো এক্স এর মান। ওয়াই ইকুয়াল টু আমাদের কি হবে? y ইকুয়াল টু ডেল্টা 2 বাই ডেল্টা, মানে সি মাইনাস এ এটা ইন্টু বি ইন্টু এ প্লাস সি মাইনাস কে ইন্টু বি প্লাস কে, এটা বাই এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ, সি মাইনাস এ ক্যান্সেল, তাহলে এটা বিসি ইন্টু এ প্লাস সি মাইনাস কে ইন্টু বি প্লাস কে
বাই এটা a মাইনাস বি বি মাইনাস সি, এটা হলো y এর মান। আর z এর মানটা কি হবে, z ইকুয়াল টু আমাদের ডেল্টা 3 বাই ডেল্টা মানে a মাইনাস বি এটা ইন্টু সি ইন্টু এ প্লাস বি মাইনাস কে ইন্টু কে প্লাস সি, এটা বাই এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ। তাহলে এখানে এ মাইনাস বি ক্যান্সেল, তাহলে ইকুয়াল টু এটা হবে সি ইন্টু এ প্লাস বি মাইনাস কে ইন্টু কে প্লাস সি বাই এটা বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। এটা হলো আমাদের জেড এর মান। তাহলে নির্ণয় সমাধান আমাদের কি হবে, x ইকুয়াল টু এটা, y ইকুয়াল টু এটা, z ইকুয়াল টু এটা। এটা তোমরা লিখে নেবে। নেক্সট আমরা করব 8 এর দাগের অঙ্ক একটা। এইটা আমাদের আছে থেকে একটাই আছে আমাদের 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়াল টু 1। 1/x প্লাস 1/y প্লাস 1/z এটা ইকুয়াল টু 1। 2x প্লাস 5/y 2x প্লাস 5/y প্লাস 3/z equal to 0, 3/z equal to 0, 1/x 2/y 4/z, 1/x plus 2/y plus 4/z এটা equal to আমাদের 3। এটা দেওয়া আছে 1/x plus 1/y plus 1/z equal to 1, 2/x plus 5/y plus 3/z equal to 0, 1/x plus 2/y plus 4/z equal to 3। এটা আছে, তাহলে এটাকে আমাদের ক্যামারের নিয়মে সমাধান করতে হবে। তাহলে এখানে আমরা দেখো 1/x 1/y 1/z এই আকারে আছে। তাহলে এখানে ক্যামারের নিয়মে সমাধান করলে আমরা কি পেয়ে যাব, এখানে 1/x equal to delta 1/delta এইভাবে হবে। বা তোমরা এইভাবে করতে পারো যে 1/x equal যদি আমরা 1/x equal to যদি আমরা x প্রাইম ধরি, 1/y কে যদি y প্রাইম ধরি আর 1/z কে যদি আমরা z প্রাইম ধরি, তাহলে আমাদের কি হবে, এখানে এই সমীকরণগুলো কি হবে, সমীকরণগুলো আমাদের হয়ে যাবে x প্রাইম প্লাস y প্রাইম প্লাস z প্রাইম ইকুয়াল টু এখানে 1, এটা 2x প্রাইম প্লাস 5y প্রাইম প্লাস 3z প্রাইম ইকুয়াল টু 0, আর এটা x প্রাইম প্লাস 2y প্রাইম প্লাস 4z প্রাইম ইকুয়াল টু 3। এই আকারে হবে। যেখানে আমাদের কি, যেখানে যেখানে 1/x equal to x dash, 1/y equal to 1/y equal to y dash, 1/z equal to z dash। ঠিক আছে, এটা আমাদের এটাতে কনভার্ট হয়েছে, এটা এটাতে, এটা এটাতে। এটাকে আমরা 1 2 3 1 2 ও 3 নম্বর সমীকরণগুলিকে ক্যামারের নিয়মে সমীকরণ 3টিকে সমীকরণ 3টিকে ক্যামারের নিয়মে সমাধান করে পাই x equal to না, এখানে x প্রাইম equal to delta 1/delta, এটা y প্রাইম, এটা z প্রাইম। যেখানে আমাদের x equal to কি, যেখানে x equal to এখানে x না ডেল্টা
এখানে ডেল্টা ইকুয়াল টু আমাদের কি হবে, এখানে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইমের সবগুলো নিয়ে যেটা হবে সেটা, মানে এটা 1 1 1, এটা 2 5 3, এটা 1 2 4, এটা তো এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করে দিই তাহলে আমরা কি পাচ্ছি, এটা 1 ইন্টু এটা 5 দুগুণে 10 10 মাইনাস 6 মাইনাস 1 ইন্টু 8 মাইনাস 3, এটা প্লাস 1 ইন্টু 4 মাইনাস 5, এটা হবে 1 ইন্টু, এটা ভুল করলাম, এটা 1 ইন্টু এটা 5 থেকে 20 20 মাইনাস 20 মাইনাস 6 মাইনাস 1 ইন্টু এটা 8 মাইনাস 3 প্লাস 1 ইন্টু 4 মাইনাস 5, এটা 14, এটা মাইনাস 5, এটা মাইনাস 1 ইকুয়াল টু এটা 8 হয়ে গেল। তাহলে এখানে ডেল্টা ইকুয়াল টু 8, আর ডেল্টা 1 কি হচ্ছে দেখো, ডেল্টা 1 ইকুয়াল টু আমাদের কি প্রথম কলামটা আমাদের কি হয় 1 0 3, সেকেন্ড কলাম আনচেঞ্জ 1 5 2, থার্ড কলাম এটা আনচেঞ্জ 1 3 4 ইকুয়াল টু এটা এক্সপ্যান্ড করলে 1 ইন্টু এটা 20 মাইনাস 6 মাইনাস 1 ইন্টু 0 মাইনাস 9 প্লাস 1 ইন্টু 0 মাইনাস 15 ইকুয়াল টু এটা 14, এটা প্লাস 9, এটা মাইনাস 15 ইকুয়াল টু এটা 8। তাহলে ডেল্টা 1 ইকুয়াল টু আমরা 8 পেয়ে গেলাম। ডেল্টা 2 ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ প্রথম কলামটা আমাদের আনচেঞ্জ 1 2 1, সেকেন্ড কলামটা আমাদের 1 0 3, থার্ড কলামটা 1 3 4 ইকুয়াল টু এটাকে যদি এক্সপ্যান্ড করে দিই এটা 1 ইন্টু এটা সাথে গুণ করলে 0 মাইনাস 9 মাইনাস 1 ইন্টু এবার কলাম এবার সারিবাদ 8 মাইনাস 3 প্লাস 1 ইন্টু 6 মাইনাস 0 ইকুয়াল টু এটা মাইনাস 9, এটা মাইনাস 5 প্লাস 6 ইকুয়াল টু এটা মাইনাস 8। ডেল্টা 2 ইকুয়াল টু আমরা মাইনাস 8 পেয়ে গেলাম। ডেল্টা 3 ইকুয়াল টু আমাদের প্রথম কলামটা আছে 1 2 1, সেকেন্ড কলামটা 1 5 2, থার্ড কলামটা 1 0 3, এটাকে এক্সপ্যান্ড করলে আমরা কি পাবো, এটা 1 ইন্টু এটা 5 থেকে 15 15 মাইনাস 0 মাইনাস 1 ইন্টু এটা করলে 6 মাইনাস 0 প্লাস 1 ইন্টু এটা 4 4 মাইনাস 5 ইকুয়াল এটা 15 মাইনাস 6, এটা মাইনাস 1 ইকুয়াল টু 8। তাহলে ডেল্টা 3 ইকুয়াল টু আমরা 8 পেয়ে গেলাম। তাহলে এখানে x প্রাইম ইকুয়াল টু কত, x প্রাইম ইকুয়াল টু, সুতরাং x প্রাইম ইকুয়াল টু আমাদের ডেল্টা 1 বাই ডেল্টা, মানে এই ডেল্টা 1 আমাদের 8 বাই 8 ইকুয়াল টু 1, এটা হলো x প্রাইম। দেয়ারফর x ইকুয়াল টু কত, 1 বাই x প্রাইম, মানে 1 বাই 1, x ইকুয়াল টু 1 বাই 1 ইকুয়াল টু আমাদের 1ই হবে। আর এখানে y প্রাইম ইকুয়াল টু ডেল্টা 2 বাই ডেল্টা, ডেল্টা 2 আমাদের কি আছে মাইনাস 8, তাহলে মাইনাস 8 বাই 8 ইকুয়াল টু মাইনাস 1। দেওয়ার পর আমাদের কি y ইকুয়াল টু 1 বাই y ইকুয়াল টু আমাদের কত হবে 1 বাই y প্রাইম, মানে এটা 1 বাই মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস 1। আর z প্রাইম ইকুয়াল টু ডেল্টা 3 বাই ডেল্টা, মানে 8 বাই 8 ইকুয়াল টু 1, এটা z প্রাইম। এরপর z ইকুয়াল টু কত 1 বাই z প্রাইম, মানে 1 বাই 1 ইকুয়াল টু এটা 1।
এরপর নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান x equal to 1, y equal to -1, z equal to 1, এটাই। নেক্সট আমরা করব 10এরটা। টেন আমাদের আছে x plus y plus z equal to 3, x plus y plus z equal to 3, এটা একটা সমীকরণ। a square x plus b square y plus c square z equal to a square x plus b square y plus c square z equal to a square plus b square plus c square। नेक्स्ट আমাদের a cube x b cube y plus c cube z equal to a cube plus b cube plus c cube, a cube x plus b cube y plus c cube z equal to a cube plus b cube plus c cube। এটা এখানে দেওয়া আছে a not equal to b not equal to c, a not equal to b not equal to c আর ab plus bc plus ca, ab plus bc plus ca, এটা আমাদের not equal to 0, এটা দেওয়া আছে। তো এখানে প্রদত্ত সমীকরণ তিনটিকে ক্যামারের নিয়মে সমাধান করে পাই এখানে x equal to delta 1 by delta, y equal to delta 2 by delta এটা হবে, আর z equal to delta 3 by delta, যেখানে আমাদের delta equal to, যেখানে delta equal to determinant of, এখানে x y z এর সবগুলো নিয়ে z ডিটারমিনেন্টটা হবে, মানে এটা হবে 1 a স্কয়ার a কিউব, এটা 1 b স্কয়ার b কিউব, 1 c স্কয়ার c কিউব, এটা ইকুয়াল টু এটা। এখানে দেখো প্রথম সারির প্রত্যেকটা এলিমেন্ট 1, তাহলে আমরা এই অপারেশনটা করব c2 ড্যাশ ইকুয়াল টু c2 মাইনাস c1, c3 ড্যাশ ইকুয়াল টু c3 মাইনাস c1, এটা তাহলে প্রথম কলামটা আনচেঞ্জ, 1 স্কয়ার a কিউব, এটা 0 b স্কয়ার মাইনাস a স্কয়ার b কিউব মাইনাস a কিউব, এটা 0 c স্কয়ার মাইনাস a স্কয়ার c কিউব মাইনাস a কিউব, ইকুয়াল টু এটা প্রথম সাইজ সাপেক্ষে এক্সপ্যান্ড করে দিলে এটা হবে b স্কয়ার মাইনাস a স্কয়ার c স্কয়ার মাইনাস a স্কয়ার, এটা b কিউব মাইনাস a কিউব, এটা c কিউব মাইনাস a কিউব, এটা হলো ইকুয়াল টু, এটা আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করলে এটা b প্লাস a ইন্টু b মাইনাস a, b প্লাস a ইন্টু b মাইনাস a, এটা c প্লাস a ইন্টু c মাইনাস a, এটা b মাইনাস a ইন্টু b স্কোয়ার প্লাস ab প্লাস a স্কোয়ার। নেক্সট আমাদের এটা c মাইনাস a ইন্টু c স্কোয়ার প্লাস ac প্লাস a স্কোয়ার, এটা ইকুয়াল টু এখান থেকে b মাইনাস a, এই কলাম থেকে b মাইনাস a, এই কলাম থেকে c মাইনাস a, এটা কমন যাবে, এটা কমন নিলে আমরা কি পাবো, এখানে পাবো এটা b প্লাস a, এখানে আমাদের b স্কোয়ার প্লাস ab প্লাস a স্কোয়ার, এখানে আমাদের c প্লাস a, এটা c স্কোয়ার প্লাস ac প্লাস a স্কোয়ার, এটা ইকুয়াল টু
এটা বি মাইনাস এ সি মাইনাস এ, এখানে আমরা এই অপারেশনটা করব c1 ড্যাশ ইকুয়াল টু c1 মাইনাস c2, এটা করব c1 ড্যাশ ইকুয়াল টু c1 মাইনাস c2 করলে এটা মানে সেটা করলে a এর সাথে a ক্যান্সেল, মানে b মাইনাস c, এটা মানে সেটা করে দাও কি আসছে এখানে a স্কয়ার ক্যান্সেল, এখানে b স্কয়ার মাইনাস c স্কয়ার, b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস ab মাইনাস ac, আর এখানে এটা c প্লাস a, এটা c স্কয়ার প্লাস ab প্লাস a স্কয়ার, এটা ইকুয়াল টু এখান থেকে b মাইনাস a c মাইনাস a, এটা b মাইনাস c, এটা ফ্যাক্টর করলে b প্লাস c ইন্টু b মাইনাস c, এখান থেকে a কমন নিলে b মাইনাস c, তাহলে এখানে b মাইনাস c কমন নিলাম, একবারে ডিরেক্ট করে দিলাম, তাহলে এখানে b প্লাস c হবে, b প্লাস c, আর এখানে প্লাস a হয়ে যাবে, আর এখানে c প্লাস a, এটা c স্কয়ার প্লাস ab প্লাস a স্কয়ার, ইকুয়াল টু b মাইনাস a c মাইনাস a, এটা ইন্টু প্রথম কলাম থেকে b মাইনাস c কমন নিচ্ছি, b মাইনাস c, এটা ইন্টু এটা 1, এটা a প্লাস b প্লাস c, এটা c প্লাস a, এটা c স্কয়ার প্লাস ab প্লাস a স্কয়ার, ইকুয়াল টু b মাইনাস c, সরি b মাইনাস a c মাইনাস a b মাইনাস c, এটা ইন্টু এটার সাথে গুণ করলে c স্কয়ার প্লাস ab প্লাস a স্কয়ার, এখানে এটার সাথে c এর সাথে পুরোটা গুণ করলে মাইনাস ac মাইনাস bc মাইনাস c স্কয়ার মাইনাস ac মাইনাস bc মাইনাস c স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস ab মাইনাস ac, এটা তাহলে এখানে আমাদের এটা b মাইনাস, এটা সরি এটা আমাদের b মাইনাস a, এটা হবে না, এটা মাইনাস এটা করলে b মাইনাস c করছে, b মাইনাস c, তাহলে এখানে c স্কয়ার ক্যান্সেল হচ্ছে, a স্কয়ার ক্যান্সেল হচ্ছে, আর ab ক্যান্সেল হচ্ছে, c স্কয়ার প্লাস ab প্লাস a স্কয়ার মাইনাস এটার সাথে গুণ করলে এটাকে এটা মানে সেটা করলে b স্কয়ার মাইনাস c স্কয়ার, a স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস ab মাইনাস ac, তাহলে এখান থেকে প্লাস ইকুয়ালটা b প্লাস c প্লাস a, মানে a প্লাস b প্লাস c, এখানে c স্কয়ার প্লাস ab প্লাস a স্কয়ার, c স্কয়ার প্লাস এটা ab হবে না, এটা ac হবে, সরি এটা c স্কয়ার প্লাস ফর্মুলা ভুল করেছি, এটা c স্কয়ার প্লাস ac, এটা c স্কয়ার প্লাস ac, এটা আমাদের ac হবে, ফর্মুলা ঠিক ছিল, এখানে আমরা লিখতে ভুল করেছি, এটা c স্কয়ার প্লাস ac প্লাস a স্কয়ার, এটা আমাদের ac হবে, এটা আমাদের ac, लेकिन ac এর সাথে একটা ac ক্যান্সেল, তাহলে এটা আমাদের কি হলো ইকুয়াল টু এটা b মাইনাস a ইন্টু c মাইনাস a ইন্টু b মাইনাস c, এটা ইন্টু আমাদের এখানে দেখো c স্কয়ারের সাথে c স্কয়ার ক্যান্সেল, a স্কয়ারের সাথে a স্কয়ার ক্যান্সেল, তাহলে আমাদের এটা মাইনাস ab মাইনাস bc মাইনাস ac, এটা হবে এখানে ac এর সাথে ac ক্যান্সেল, ইকুয়াল টু এটা এখানে আমাদের b মাইনাস a আছে, এটাকে আমরা a মাইনাস b করছি, তাহলে সামনে একটা মাইনাস আর এখান থেকে মাইনাস কমন নেব, এই মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাবে, এটা a মাইনাস b, b মাইনাস c, c মাইনাস a, এটা ইন্টু ab প্লাস bc প্লাস ca, এটা হলো আমাদের ডেল্টা
ডেল্টার মান, ঠিক আছে। এবার ডেল্টা ওয়ান ইকুয়ালটা আমাদের কী হবে দেখো, ডেল্টা ওয়ান ইকুয়াল টু আমাদের প্রথম কলামটা হবে এটা 3a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, আর এখানে আমাদের সেকেন্ড কলামটা আমাদের হবে 1 বি স্কোয়ার বি কিউব, এটা 1 সি স্কোয়ার সি কিউব, ইকুয়াল ডেটা। এখানে যদি আমরা এই অপারেশনটা করি, এখানে যদি c1 ড্যাশ ইকুয়াল টু c1 মাইনাস c2 মাইনাস c3 এটা করি, তাহলে এটা মাইনাস এটা মাইনাস এটা করলে এটা 1, এটা মাইনাস এটা মাইনাস এটা করলে এটা a স্কোয়ার, এটা মাইনাস এটা মাইনাস এটা করলে এটা a কিউব, আর বাকি আমাদের এটা 1 বি স্কোয়ার বি কিউব, এটা 1 সি স্কোয়ার সি কিউব এটা। তাহলে এটা আগের মতন এটা মান আমাদের করতে হবে, একই আসবে এটা। এখানে আমরা কি করলাম, c1 ড্যাশ ইকুয়াল টু c1 মাইনাস c2 মাইনাস c3 এটা অ্যাপ্লাই করলাম। আগের মতন এটা আমাদের কি আসছে, এটার মান হবে আমাদের a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এটা এ বি প্লাস বিসি প্লাস সি এ। নেক্সট আমাদের ডেল্টা ওয়ান হলো, ডেল্টা টু ইকুয়াল টু কি হবে, ডেল্টা ওয়ান ইকুয়াল টু আমাদের এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, বি প্লাস বিসি প্লাস সি, এটাই হলো ডেল্টা টু ইকুয়াল টু আমাদের কি হবে, ডেল্টা টু ইকুয়াল টু এখানে আমাদের প্রথম কলামটা আনচেঞ্জ 1 এ স্কোয়ার এ কিউব, সেকেন্ড কলামটা আমাদের কি হবে, সেকেন্ড কলামটা আমাদের 3 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, আর এটা আমাদের আনচেঞ্জ। তো এখানে যদি আমরা এই অপারেশনটা করি, c2 ড্যাশ ইকুয়াল টু c2 মাইনাস c1 মাইনাস c3, তাহলে এখানে প্রথম কলামটা আনচেঞ্জ, সেকেন্ড কলামটা আমরা এইভাবে তৈরি করছি, c2 ড্যাশ ইকুয়াল টু c2 মাইনাস c1 মাইনাস c3, তাহলে এটা মাইনাস এটা মাইনাস এটা করলে এটা 1, এটা মাইনাস এটা মাইনাস এটা করলো এটা এ স্কোয়ার, এটা মাইনাস এটা মাইনাস এটা করলে এটা এ স্কোয়ার, থার্ড কলামটা আনচেঞ্জ। ইকুয়াল টু দেখো এটা সেই ডেল্টার মতনই হয়ে গেল, ইকুয়াল টু এটা এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এটা ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটা। তাহলে ডেল্টা টু ইকুয়াল টু পেয়ে গেলাম। আর ডেল্টা থ্রি আমাদের কী হবে, ডেল্টা থ্রি ইকুয়াল টু 1 স্কোয়ার এ কিউব, এটা আমাদের হবে 1 বি স্কোয়ার বি কিউব, এটা 3, থার্ড কলামটা আমাদের হবে 3 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে এখানে যদি আমরা c3 ড্যাশ ইকুয়াল টু c3 মাইনাস c1 মাইনাস c2 এটা অ্যাপ্লাই করি, তাহলে প্রথম কলামটা আমাদের আনচেঞ্জ, এটা আমাদের আনচেঞ্জ, c3 ড্যাশ ইকুয়াল টু c3 মাইনাস c1 মাইনাস c2 এটা করলে এটা 1 হবে, এটা a স্কোয়ার, এটা a কিউব। এখানে আমরা কি অ্যাপ্লাই করলাম, c3 ড্যাশ ইকুয়াল টু c3 মাইনাস c1 মাইনাস c2। দেখো এটা তোমার ডেল্টা হয়ে গেল, তাহলে এটা মান আমাদের কত হবে, এটা a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটা হলো। তাহলে আমরা কি পেয়ে গেলাম, দেয়ারফর x ইকুয়াল টু আমাদের কত হবে, সুতরাং x ইকুয়াল টু ডেল্টা 1 বাই ডেল্টা করলে আমাদের 1 আসবে। সুতরাং আমাদের x ইকুয়াল টু ডেল্টা 1 বাই x ইকুয়াল টু ডেল্টা 1 বাই ডেল্টা
মানে এটা a মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটা বাই আমাদের একই জিনিস a মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, উপর নিচে ক্যান্সেল। a মাইনাস বি a মাইনাস সি বি মাইনাস সি বি মাইনাস সি সি মাইনাস এ সি মাইনাস এ, আর এটা ক্যান্সেল ইকুয়াল টু 1। তাহলে x ইকুয়ালটা আমরা 1 পেয়ে গেলাম। y ইকুয়ালটা আমাদের কত, ডেল্টা 2 বাই ডেল্টা, মানে a মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ, একই জিনিস হবে এ বি প্লাস বিসি প্লাস সি এ, বা এখানে a মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ AB প্লাস BC প্লাস CA ইকুয়ালটা আমাদের 1। Z ইকুয়াল টু A মাইনাস B B মাইনাস C C মাইনাস A AB প্লাস BC প্লাস CA বাই এটা A মাইনাস B B মাইনাস C C মাইনাস A AB প্লাস BC প্লাস CA ইকুয়াল এটা 1। সুতরাং বা দেয়ারফর নির্ণয় সমাধান x ইকুয়াল টু 1 y ইকুয়াল টু 1 z ইকুয়াল টু 1। সুতরাং দেয়ারফর নির্ণয় সমাধান x ইকুয়াল টু 1 y ইকুয়াল টু 1 z ইকুয়াল টু 1, এটা ওকে। বাকি তোমরা 11 12 13 14 15 এগুলো সব করে নেবে, সব একই নিয়মই হয়ে যাবে, তোমরা চেষ্টা করবে, না করলে আমাকে বলবে। ওকে, টেক কেয়ার, টাটা, বাই বাই।